প্রিয় বন্ধুরা, আমি চলে আসলাম নতুন আরো একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন বহুতল একটি ভবন। আর এই ভবনটি অত্যন্ত পুরাতন, শত বর্ষের একটা ভবন বলে অনেকেই এটাকে চিহ্নিত করে। যাই হোক, দেখতে পাচ্ছেন বিল্ডিংটির উপরে পরগাছা জন্মেছে। আর ভেতরটার অবস্থা দেখতেই পাচ্ছেন, মাটিগুলো একবারে ধসে যাচ্ছে। আর উপর দিয়ে কিন্তু ছাদের যে লোহার শেপগুলো, ওইগুলো কিন্তু দেখা যাচ্ছে একদমই মানে পুরো অনেকটাই পরিত্যক্ত হয়ে গিয়েছে। আর আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরে সিঁড়িটা কিন্তু ঠিক আগের মতোই আছে, একদম মসৃণ, কিন্তু সাইড দিয়ে ভেঙে গেছে। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন ভেতরটা কত সুন্দরভাবে ডেকোরেট করা, মনে হবে একদমই নতুন। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে কত সুন্দর মজবুতি স্ট্রাকচার দেওয়া। আসলে এই বিল্ডিংটি কয়েকশো বছরের পুরনো, তারপরেও দেখুন এখনো পর্যন্ত যত ভূমিকম্প হয়েছে তত ভূমিকম্পে এই বিল্ডিং এর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেখতেই পাচ্ছেন কত বড় বড় স্ট্রাকচার, কত বড় বড় লোহার শেপ এখানে দেওয়া। মানে অবাক করা বিষয় যে বিল্ডিংটির স্থাপনা কতটুকু মজবুত হয়েছিল। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর ভাবে পুরোনো দিনের যে নকশি আছে, এই নকশিগুলো কিন্তু এখনো ফুটে আছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর ফটক, এই ফটক গুলো দেখতে কত সুন্দর, ওয়াও, খুবই চমৎকার। আমার কাছে লাগতেছে ভাই একটা ভয়ঙ্কর বাড়ির ভিতরে ঢুকছি ভাই, মানে ভৌতিক রাজবাড়ি। বিল্ডিংটিকে পরিত্যক্ত ঘোষণা করেছে। তো অবশ্যই আপনারা যারা ভ্রমণ পিয়াসু আছেন বা ব্লগার যারা আছেন, এটার ভিতরে একদমই ঢুকতে চেষ্টা করবেন না। তাহলে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন দূর থেকে বিল্ডিংটি কিরকম দেখা যাচ্ছে। আর এখনো পর্যন্ত কিন্তু সেই দরজা জানালাগুলো রয়েছে, টিকে আছে, একদম কাঠের তৈরি। আসলে এই দেখতেই পাচ্ছেন লোহার শিট গুলো বের হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন একদম সুবিশাল এবং মস্ত বড়। আর লোহার শেপ গুলো দেখতেই পাচ্ছেন বড় বড়, রেড লাইনের যে শিট গুলো থাকে বা শেপ গুলো থাকে, ওইগুলো কিন্তু একবারে সেম টু সেম এটা মনে হচ্ছে। আর দেখতেই পাচ্ছেন ভেতরতে কিন্তু ওয়াল করে দেওয়া হয়েছে যাতে উপরে না উঠতে পারে। অনেকে উপরে উঠে যায়, কিন্তু দুর্ঘটনা ঘটলে কিন্তু একবারে সব শেষ হয়ে যেতে পারে। তাই অবশ্যই আপনার ভেতরে ঢোকার জন্য চেষ্টা করবেন না। যেহেতু পরিত্যক্ত ভবন, অবশ্যই এখানে পোকামাকড়, বিষাক্ত জিনিস থাকতে পারে। সব বন্ধুরা, অলরেডি দেখতেই পাচ্ছেন পরিত্যক্ত ভবন, ভিতরে প্রবেশ করা যাবে না। রায়পুরা কেন্দ্রীয় সমবায় বহুমুখী সমিতি। যাই হোক, দেখতেই পাচ্ছেন সে আগেরকার জানালা, আগেরকার সবকিছু এখানে মানে যা দেখবেন সবকিছু শতবর্ষের উপরে। পরিত্যক্ত ভবন, ভিতরে প্রবেশ নিষেধ। হ্যাঁ, অবশ্যই সহজে চেষ্টা করবেন না। দেখতেই পাচ্ছেন সেই জানালার ভিতর দিয়ে ভিতরে রুমের অংশে কি একটা অবস্থা দেখতে পাচ্ছেন। মনে হচ্ছে এর ভিতরে রুমের একদমই মানে খসে গিয়েছে, তারপর জোড়াতালি দিয়ে এটাকে টিকে রাখার জন্য চেষ্টা করতেছে। আসলে এটা ভবন মজবুত এবং শক্তিশালী হওয়া কিন্তু এখনো টিকে আছে, কারণ শতবর্ষের ভিতরে কিন্তু অনেক ভূমিকম্প হয়েছে, তারপরে কিন্তু এই বিল্ডিং এর কিছুই হয় নাই, এখনো পর্যন্ত টিকে আছে। আর যদি বিল্ডিংটি একদম মানে নড়বড়ে হতো তাহলে কিন্তু একবারে মাটির সাথে ধসে যেত। তাহলে বোঝা যাচ্ছে যে ইমারত আসলে অনেক শক্তিশালী এবং মজবুত হয়ে থাকে। সব বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই শতবর্ষী পুরাতন বিল্ডিং গুলো এবং যারা ইঞ্জিনিয়ার ছিল তারা কতটুকু মেধাবী ছিল।